জ্বলছে গ্যাসের চুলা, ঘুরছে যানবাহনের চাকা। ফিলিং স্টেশনগুলোর সামনে নেই যানবাহনের দীর্ঘ লাইন। দ্রুত সময়ে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ায় স্বস্তি চালকদের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামত হওয়ায় বুধবার রাত থেকেই 170 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বন্দরনগরী চট্টগ্রামে। আজকে একটু ফ্রি পাইছি, এজন্য আজকে একটু লয়াল আছি, কিন্তু গ্যাসের দাম আর মনে বাড়াই দিছে। হ্যাঁ, যা চেয়েছি তা পেয়েছি। আজকে সর্বোচ্চ 7 মিনিট অপেক্ষা করছি। গত 21 জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে দৈনিক 1000 থেকে 1100 মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ অর্ধেকে নেমে আসে। চরম দুর্ভোগে পড়েন চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষ। টেকসই সমাধানে আমদানি নির্ভরতা কমিয়ে আনার দাবি জানিয়েছেন গ্রাহক ও ব্যবসায়ীরা। রেগুলার লাগে হচ্ছে 70 থেকে 75 PSI গ্যাস, সেখানে আমরা অলমোস্ট 15 থেকে 20 PSI পাচ্ছি। এদিকে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরেছে ময়মনসিংহেও। ফিলিং স্টেশনগুলোতে চাহিদা মতো গ্যাস পাওয়াই নেই যানবাহনের দীর্ঘ সারি। এতদিন আপনার 100-150 টাকার গ্যাস উঠতো, আজকে 200 প্লাস উঠছে আর কি। এটা থাকলে আমাদের কোনো প্রেশারও পড়বে না, কিছু কোনো ঝামেলা হবে না। সরবরাহ বাড়ায় ফেনীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের সংকট কাটতে শুরু করেছে। তবে বাসাবাড়ি এবং শিল্প কারখানায় এখনও কাটেনি গ্যাস সংকট। বড় ধরনের সংকট ছিল, সেই সংকটটা এখন আর নাই। ধীরে ধীরে উন্নতি হইতেছে। আমি আশা করতেছি 2-4 দিনের ভিতরে এটা স্বাভাবিক হয়ে যাবে। এদিকে কিশোরগঞ্জে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামত শেষে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস পেলেও সিএনজি স্টেশনগুলোতে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সরবরাহ। যদিও আগের তুলনায় চাপ অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এদিকে গ্যাস সংকটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। অর্ধেক উৎপাদন কমেছে গ্যাস ভিত্তিক কারখানাগুলোতে, ফলে লোকসান গুনতে হচ্ছে কারখানা মালিকদের। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় 3 মাস সময় লাগবে। প্রোডাকশন ছিল 5 টন, এখন হচ্ছে 2 টন। কিভাবে আমরা শ্রমিকের বেতন দিব, এই যে কর্মচারী তাদের কিভাবে বেতন দিব, এই লস সহ্য করা সম্ভব হচ্ছে না গ্যাস এবং বিদ্যুতের সংকটের কারণে। সিএনজি ওই যে কুত্তাপাড়া 4টা সিএনজি, একটা নতুন হচ্ছে 5টা, আর হচ্ছে বেসিক নন্দনপুর ইন্ডাস্ট্রি, ওনাদের জন্য আলাদা স্পেশাল একটা লাইন তৈরি করার জন্য স্যারও কাজ করতেছেন। গ্যাস ব্যবস্থাপনায় আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন ও স্থায়ী সমাধান চান গ্রাহক ও শিল্প মালিকরা। কাজী মাহফুজ, এখন।